সৃষ্টিকর্তা কার ভাগ্যে কি লিখে রেখেছেন সেটা জানার ক্ষমতা আমাদের কারো নেই। ভাগ্য আমাদের কখন কোথায় নিয়ে যাবে সেটিও আমরা জানি না। তাই তো এই অনিশ্চিত জীবনে আমাদের সাথে ঘটে যায় নানা অবিশ্বাস্য কাণ্ড। আজ তেমনই একটা অবিশ্বাস্য ইতিহাস আপনাদের শোনাবো, যে গল্পটা হয়তো আপনার জীবনে পথ চলার পথে অনেক বড় অনুপ্রেরণার কাজ করতে পারে। সময়টা ছিল 2007 সালের শেষের দিকে। বার্সেলোনার একটি স্টুডিওতে তখন চলছে ফটোশুটের প্রস্তুতি। একটা রাফেল ড্র দিতে ওই স্টুডিওতে ছবি তুলতে এসেছে এক মা আর তার সাথে 5 মাসের ছোট্ট এক শিশু। এদিকে ছবি তোলা হবে একজন ফুটবলারের সাথে। তার বয়সটা কেবল 20, ঝাঁকড়া চুল, স্বভাবে অনেক লাজুক। সবাই প্রস্তুত। এরপর ওই ফুটবলার কোলে তুলে নিলেন 5 মাসের ওই শিশুটিকে, ছোট্ট একটা বাথটাবে বসিয়ে করালেন গোসল। এদিকে একের পর এক তোলা হলো বেশ কয়েকটা ছবি। দর্শক, সেদিনের সেই ফুটবলারের নাম ছিল লিওনেল মেসি, আর কোলে থাকা শিশুটি ছিলেন লামিনে ইয়ামাল, যারা 19 বছর পর একে অন্যের মুখোমুখি বিশ্বকাপের ফাইনালে। এই দুটো নাম শুনে হয়তো এবার আপনি আকাশ থেকে পড়েছেন, তবে চিন্তা করবেন না, এমন অবিশ্বাস্য ইতিহাসের পেছনের গল্পটাই আজ আমি আপনাদেরকে শোনাবো। 19 বছর আগে সেদিনের সেই ছবি তোলার পেছনে একটা মানবিক উদ্যোগ ছিল। বার্সেলোনা ফাউন্ডেশন আর একটা কাতালান পত্রিকা মিলে প্রতি বছর একটা দাতব্য ক্যালেন্ডার প্রকাশ করত। ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে ছোট্ট শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বানানো হতো। বিক্রির টাকা চলে যেত ইউনিসেফের মতো সংস্থাগুলোর কাছে। বছরের 12টা মাসের জন্য 12 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হতো। প্রত্যেকেই জুটি বাঁধত একটা করে শিশুর সঙ্গে, যারা আবার নির্বাচিত হয়ে আসতো একটা রাফেল ড্রয়ের মাধ্যমে। এদিকে সেবার মেসি সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছিল মাতেরো নামের একটা শহরের এক শিশুকে। টিকিট জিতে শিশুটির মা শিশুটিকে নিয়ে এসেছিলেন ছবি তোলার জন্য। কে জানতো এই শিশুই একদিন মাঠের লড়াইয়ে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে সেই মেসির সঙ্গেই। ছবিটা তুলেছিলেন আলোকচিত্রী হুয়ান মানফোত। পরে তিনি বলেছিলেন কাজটা মোটেও সহজ ছিল না তার জন্য। মেসি তখনও বিশ্বজয়ী নন, বার্সার মূল দলে সবে 4 বছর কাটাচ্ছেন। রোনালদিনিও, জাভি, ইনিয়েস্তাদের ছায়াতেই বেড়ে উঠছে এক প্রতিভাবান তরুণ হিসেবে। এমন একজন লাজুক ছেলেকে হঠাৎ 5 মাসের এক শিশুকে নিয়ে দাঁড়াতে হলো পানি ভর্তি বাথটাবে। অনেক চেষ্টার পর তোলা হলো বেশ কয়েকটা অসাধারণ ছবি, যা পরে ফুটবলের ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়ায়। এই পুরো ঘটনার সবচেয়ে বড় অবদান ছিল ইয়ামালের মা শেইলা অ্যাবনার। এদিকে সে সময় ইয়ামালদের বাড়ি ছিল বার্সেলোনা থেকে 40 কিলোমিটার দূরে মাতারো শহরে। এতটা পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে ক্যাম্প নোতে আসা, তারপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, পুরো কষ্টটাই একা সামলেছিলেন সেই মা। গল্পটা এখান থেকে যেন রূপকথার দিকে মোড় নেয়। বছর 7 পরে সেই মাতেরো থেকে নিয়মিত ক্যাম্প নোতে আসা যাওয়া শুরু করে ছোট্ট ইয়ামাল। এরপর 2014 সালে জায়গা করে নেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। এদিকে এরপর 2023 এপ্রিলে, বয়স তখন মাত্র 15, লা লিগা অভিষেক হয়ে যায় তার। একই বছরের সেপ্টেম্বরে 16 বছর বয়সে জাতীয় দলের জার্সিও চাপিয়ে ফেলেন গায়ে। 2024 ইউরোজয় স্পেন দলের অন্যতম নায়ক হয়ে ওঠে সে। আর এখন তো তাকে গোটাই স্পেন ফুটবলের সবচেয়ে বড় তারকাই বলা যায়। ইউরোর সময় 2024 আমালের বাবা সেই পুরনো ছবিটা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তে সেটা ছড়িয়ে পড়ে সবখানে। আলোকচিত্রী মনফোত নিজেও প্রথমে বুঝতে পারেননি ছবিতে থাকা সেই শিশুটি আসলে কে। পরে এক সহকর্মীর ফোনে জানতে পারেন শিশুটি আর কেউ নয়, লামিনে ইয়ামাল নিজেই। মনফোতেই পরে মুহূর্তটাকে তুলনা করেছিলেন আরেকটা বিখ্যাত ছবির সঙ্গে। 1986 সালের এক বল বয়ের করতালি দেওয়ার ছবি, যে ছবিটার নাম ছিল পেপ গার্দিওলা। যে ইতিহাসটা আজ পুরো পৃথিবীর জন্য এক অনুপ্রেরণার। সাধারণ এক বল বয় থেকে অসাধারণ এক ফুটবলার, এরপর কিংবদন্তি কোচ। পেপ গার্দিওলার গল্পটাও লামিনে ইয়ামালের থেকে কম নয়। তবে ইয়ামালের ছবি তোলা সেই ফটোগ্রাফারের মতে মেসি ইয়ামালের এই ছবিটা সবকিছু ছাপিয়ে গেছে। ফুটবলের ইতিহাসে এটা এখন অন্যতম প্রতীকী এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। সেই বাথটাবের 5 মাসের শিশুটাই আজ বিশ্বকাপের ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে মুখোমুখি সেই মানুষটার, যার কোলে একদিন সে নিজের জীবনের সেরা কিছু ছবি তুলেছিল।